অর্ঘ্য পরে আমাদের দিব্যগুণানন্দজি মহারাজকে বরণ করে নেবেন আমাদের সঙ্গের প্রেসিডেন্ট মানিক মুখার্জি মহাশয়। মহারাজকে বরণ করে নিচ্ছেন আমাদের সঙ্গের প্রেসিডেন্ট শ্রী মানিক মুখার্জি মহাশয়। আপনারা একটু বলতাম। ধন্যবাদ ধন্যবাদ। নন্দজি মহারাজকে বরণ করে নিচ্ছে সঙ্গের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি সুভাষ দেবনাথ মহাশয়। হাততালিটা একটু কম হচ্ছে, একটু হাততালিতে। सर्वधर्मस्वरूपतः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः। वन्दे जगद्बीजमखण्डमेकम् वन्दे सुरैषेवितपादपीठम् वन्दे भवेशं भवरोगवैद्यं त्वमेव वन्दे भुवि रामकृष्णम्। মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধেয় শ্রীমৎ স্বামী প্রভুত্মানন্দজি মহারাজকে আমার আভূমি সশ্রদ্ধ প্রণাম। সোদপুর শ্রীরামকৃষ্ণ সেবক সংঘের যারা কর্মকর্তা রয়েছেন এবং আজকের এই যে ভাবানুরাগী সম্মেলন তার যারা উদ্যোক্তা রয়েছেন এবং যারা আজকের শ্রোতৃবৃন্দ ঠাকুর মা স্বামীজির ভক্ত এবং অনুরাগী বৃন্দ, প্রত্যেককে আমি আমার অন্তরের অভিনন্দন, শুভেচ্ছা, শ্রদ্ধা এবং নমস্কার জ্ঞাপন করি। আমরা এখন যে বিষয়টাই অনুধ্যান করব, আপনারা এইখানে যে লিফলেটে রয়েছে, ফ্লায়ার্সে তাতে ছাপিয়েছেন যে মানব জীবনে ভগবান লাভের সহজ উপায়, এইরকম কিছু। তাই আমি বলছিলাম যা শক্ত শক্ত সব টপিক দিচ্ছে আজকাল লোকেরা, তো ভগবান লাভ, বেশ আমি কোনো ফর্মাল লেকচার দেবো না, আমি একটু আপনাদের সঙ্গে গল্প করি ইনফরম্যালি। কিছুটা সময়ে আমাদের জন্য নির্ধারিত রয়েছে, আমি একটু গল্প করি। আমরা দেখুন, কথামৃত যেখান থেকে শুরু হচ্ছে, শ্রীমৎ মাস্টার মশাই ঠাকুরের ঘরে যখন প্রবেশ করতে যাচ্ছেন, একদম প্রথমে তখন শুনলেন ঠাকুর বলছেন যে একবার হরি কি রাম বলতে যখন চক্ষুতে ধারা পড়ে, জল আসে চোখে, তখন জানবে ঈশ্বর লাভের আর বেশি দেরি নেই। এই কথা বললেন। ভগবান লাভ তাহলে ঠাকুর বলে দিলেন যে লক্ষণ কি না, চোখে জল আসতে হবে। হরি কি রাম কি আপনার ইষ্টের নাম, সেই নাম উচ্চারণ করবার সঙ্গে সঙ্গে চোখে জল এসে যেতে হবে, তাহলে ভগবান লাভের। আর কিন্তু মুশকিলটা হচ্ছে, আমরা তো অনেক লোকই রয়েছে সমাজে ইমোশনাল লোক, তারা ভগবানের কথা তো দূরের কথা, এমনি নিজের কথা বলতে গেলে, সন্তানের কথা বলতে গেলে, আত্মীয় পরিজনের কথা বলতে গেলেই চোখে জল এসে যায় একেবারে। তো এর মধ্যে তো একটা পার্থক্য আছে, বুঝতে হবে। তা নাহলে তো সবাই মহাপুরুষ হয়ে যেতে শুরু করবে, আর সবাই যদি মহাপুরুষ হয়ে যায় সমাজে ভারী মুশকিল তখন। তো
কেননা সেটা হওয়া সম্ভবও নয়। গীতায় ভগবান একটি কথা বলে দিয়েছিলেন আমার, যে মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যততাম অপি সিদ্ধানাম কশ্চিন মাম বেত্তি তত্ত্বতঃ। যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের ভেতরে কেউ কেউ একজন দুজন আমাকে জানবার জন্য চেষ্টা করছে। যারা চেষ্টা করছে বা সাধক, সেই রকম যদি সংখ্যাটাকে হাজারে হাজারে নেওয়া হয়, সব সংখ্যা যদি যোগ করা হয়, সেই রকম হাজার হাজার লোকের ভেতরে একজন দুজন আমাকে ঠিক ঠিক জানতে পারে, তত্ত্বের সঙ্গে জানতে পারে যে আমি কে। ওই যে সাধক যে চেষ্টা করছে, তত্ত্ব শব্দের অর্থ হচ্ছে তৎপদার্থ এবং তম পদার্থ। তৎ মানে হচ্ছে ভগবান, তম মানে হচ্ছে যে সাধক বা ঈশ্বর বা ভক্ত। ক্লিয়ার? ভুলবেন না তো? তাহলে তত্ত্ব মানে বেশ, তাহলে তত্ত্ব মানে হচ্ছে যে ভগবান আর ভক্তের মধ্যে সম্পর্কটা। ভগবানকে যে চেষ্টা করছে সাধক ভক্ত, সে কে, ভগবানের সঙ্গে তার কি সম্পর্ক, এই হচ্ছে তত্ত্ব। তো ভগবান বলছেন এইরকম তত্ত্ব তো আমাকে জানতে পারে একজন দুজন। চিন্তা করুন তাহলে তাহলে ঋষিওটা কোথায় গিয়ে দাঁড়ালো। তাহলে আমাদের এর মধ্যে থেকে পথ খুঁজে নিতে হবে। চোখে জল আসা আর কজন তাকে বা ঠিক ঠিক ভাবে তার নাম করে চোখে জল আসছে। তো মাস্টার মশাই যখন ঠাকুরের কাছে এলেন, এই গল্পটা শুরু হচ্ছে যেখান থেকে, মাস্টার মশাই যখন ঠাকুরের কাছে আসছেন, তিনি সেই সময়ে একটা ভয়ঙ্কর সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল। ওই আজকে যদি এই আমাদের খবরের কাগজে বা সব বিজ্ঞাপন দেয় না, মজার মজার খুব খুব ভয়ঙ্কর ভয়ঙ্কর সব শব্দ লেখে না, শরীর সাড়ে সাথী সব নানা রকম লেখে না, আপনারা পড়েছেন তো সব নাকি? জানেন? সব জানেন। তো এই রকম ভয়ঙ্কর সময়ের ভেতর দিয়ে মাস্টার মশাই যাচ্ছিলেন, ঠিকই করে ফেলেছিলেন যে প্রায় আত্মহত্যা করবেন ইত্যাদি। সংসারের ভীষণ, স্ত্রীকে নিয়ে সমস্যা, বাবা মায়ের সঙ্গে গন্ডগোল, সব দিক থেকে এত সমস্যা তাকে চেপে ধরেছিল, ঠিক করে নিয়েছিলেন তিনি আত্মহত্যাই করবেন। কেন? মানুষটি অত্যন্ত একাডেমিক পার্সন ছিলেন, তিনি পড়াশোনা ছাড়া কিছু জানতেন না, পড়াশোনা নিয়ে থাকতেন, অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এখন এই সংসারের জাঁতাকলে পড়ে তিনি শ্যামরাকি না কুলরাকি কিছুই আর পড়ে উঠতে পারছিলেন না। তো ভাবলেন এই জীবনের আর দরকার নেই, এত বিতৃষ্ণা হয়ে গেল, তিনি ঠিক করলেন আমি। তো সেই সময় কিছুদিন একটু ওই শ্বশুর বাড়িতে এসেছিলেন, ঈশান কবিরাজের বাড়ি দক্ষিণেশ্বরের কাছে বরানগরে। তো তো সেখান থেকে তার যে শালা আর কি, সিদ্ধেশ্বর করে যা পাই আমরা ইত্যাদি অ্যাকাউন্ট যা বিবরণ পাই, সে সিদ্ধেশ্বর তার শালা তিনি ঠাকুরের দক্ষিণেশ্বরে নিয়ে এলেন। বাগান বাড়ি, একটু ঘুরলে মনটা ভালো হবে, গঙ্গার ধারে ভালো সুন্দর, মাস্টারমশাই সুন্দর দৃশ্য এই সমস্ত ভালোবাসতেন, সিনারি, প্রাকৃতিক বিউটি এই সমস্ত ভালোবাসতেন, একটু ঘুরে আসা যায়। এই পরিস্থিতিতে ঠাকুরের কাছে তিনি এসছেন সংসারের জ্বালায় চলে। এইবার আমরা একটু শাস্ত্রের দিকে ফিরে যাই। আমাদের শাস্ত্র কি বলছে, বিশেষ করে সাংখ্য দর্শন। আপনারা সব পড়াশোনা জানার বুদ্ধিমান লোক, তো জানেন তো আমাদের কটা দর্শন আছে ভারতবর্ষে? জানেন তো নাকি? এই তো দেখেছেন, দেখুন একদম ষড় দর্শন, 6টা দর্শন আছে। বেদের মধ্যে দুটো পড়ে, একটা হচ্ছে যে পূর্ব মীমাংসা আর একটা হচ্ছে উত্তর মীমাংসা, বা সাধারণভাবে যেটাকে বলা হয় কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। মানে বেদের একটি ব্রাহ্মণ সংহিতা ভাগ 1 নম্বর, আর আরেকটি হচ্ছে যে উপনিষদ আরণ্যক ভাগ। হ্যাঁ, তো এই হচ্ছে দুটো বেদের মধ্যে দুটো দর্শন পড়লো, কর্মকাণ্ড আর জ্ঞানকাণ্ড। তারপরে আছে সাংখ্য দর্শন, যোগ দর্শন, 4টে হয়ে গেল। আর দুটো হচ্ছে ন্যায় দর্শন আর বৈশেষিক দর্শন। বাইদা ভাই, চৈতন্যদেব এই ষড়দর্শনের ভেতরে কোন দর্শনের পণ্ডিত ছিলেন কে বলতে পারবেন? হ্যাঁ, কিসে না, এই ষড়দর্শনের ভেতরে কোন দর্শনের পণ্ডিত ছিলেন চৈতন্যদেব? বইও লিখেছিলেন, বইটা আমরা পাই না, আমাদের কপাল খারাপ বলে তাই গঙ্গায় ফেলে দিলেন, সে এক কাহিনী। আবার ন্যায় দর্শন, নবদ্বীপ ন্যায় চর্চার কেন্দ্র, প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো। এ পড়াশোনা করতে হবে, নাহলে সব গন্ডগোল হয়ে যাবে।
তো সেই চৈতন্যদেব সেই গঙ্গাতে ওই দু বন্ধুতে তিনি আর রঘুনাথ, তিনিও খুব বিখ্যাত ন্যায়ের পণ্ডিত ছিলেন, তার বইটা পাওয়া যায়। তো দুজনে মিলেই দুটো বই লিখেছেন ন্যায় দর্শনের উপরে। যে নৌকায় যেতে যেতে একে অপরের কি লিখেছেন দুজনে শোনাচ্ছেন আর কি। চৈতন্যদেব কি লিখেছেন চৈতন্যদেব শোনালেন, শোনানোর পর রঘুনাথ তিনি হয়ে গেলেন খুব ডিপ্রেসড। এই তোমার বই যদি বাজারে বেরোয় তাহলে আমার বই আর কেউ পড়বে না। চৈতন্যদেব বললেন তাই নাকি? বললেন হ্যাঁ। তাহলে পাতা জলে ফেলে দিলাম। কত বড় মহাপ্রাণ, অবতার ছাড়া এত বড় তার ক্রিয়েশন, চিন্তা করুন। আমরা একটা কেউ সামান্য কিছু লিখলে সবাইকে পড়ানোর জন্য ছুটে ছুটে একেবারে এটা একটু পড়বেন, দারুণ, এটা এই বিষয়ে আমি লিখেছি, এই বিষয়ে লিখেছি। আর তিনি অত বড় অবতার মহাপুরুষ হয়ে কি যে লিখেছিলেন, পেলে আমরা জগতের মানে দর্শন শাস্ত্র যে কি সমৃদ্ধ হতো কে জানে। কিন্তু এত বড় মহৎ প্রাণ কেউ একজন কষ্ট পাচ্ছে দেখে ফেলে দিলেন গঙ্গার জলে। তো ওই ন্যায় এবং বৈশেষিক এই ছটা দর্শন যদি মনে না রাখতে পারেন আপনাদের দোষ। তো এই ছটা দর্শন, তার মধ্যে যেটা সাংখ্য দর্শন, তিনি কি বলছেন এই মাস্টারমশাইয়ের অবস্থাটা চিন্তা করুন। সাংখ্য দর্শন বলছেন যে মানুষের ভেতরে এই যে ভগবান লাভ ইত্যাদি, ভগবান এই যে বলছিলেন না নবব্রত ব্রহ্মচারী যে ঠাকুরের কাছে গিয়ে স্বামীজি জিজ্ঞাসা করছেন, মহাশয় আপনি কি ভগবানকে দেখিয়েছেন? তো যে এই মানুষের ভেতরে যে জিজ্ঞাসাটা, ঈশ্বর আছেন কিনা, ঈশ্বর যদি থাকেন তাহলে তিনি কি রকম, আমি কে, আমার সঙ্গে তার সম্পর্ক কি রকম, এই জগৎ কি, এই জগতের সঙ্গে আমার সম্পর্ক কি, যদি ঈশ্বর থাকে তাহলে আমার আচরণ কি রকম হবে, যদি না থাকে তাহলেই বা আমার আচরণ কি রকম হবে। তো এই সমস্ত প্রশ্নগুলো মানুষের ভেতরে কখন আসে, শাস্ত্র কি বলছেন, খুব ভয়ঙ্কর কথা। অবশ্য ওটা মাও পরে অন্যরকম ভাবে বলেছেন। শাস্ত্র বলছেন যে দুঃখ ত্রয়াভিঘাতাৎ জিজ্ঞাসা, যে তিন রকমের দুঃখের আঘাত থেকে মানুষের ভেতরে জিজ্ঞাসার জন্ম হয়। তিন রকমের দুঃখ, আমরা চলতি কথায় কি বলি, ত্রিতাপ জ্বালা। এই হচ্ছে তিন রকমের দুঃখ। মা কি বললেন, সংসারের জ্বর খেয়ে, সংসারের জ্বর খেয়ে। তো এই ত্রিতাপ কি কি, দুঃখত্রয়, তিন রকমের দুঃখ কি কি? একটি হচ্ছে আধ্যাত্মিক দুঃখ, একটি হচ্ছে আধি ভৌতিক দুঃখ, আর আরেকটি হচ্ছে আধি দৈবিক দুঃখ। আপনারা সবাই তো জানেন। বেশ, তাহলে বলুন আধ্যাত্মিক দুঃখ কি? মাইক আছে এখানে। আধ্যাত্মিক দুঃখ কি কি? না না, ভোগ ভোগ নয়। এই আধ্যাত্মিক শব্দটার একটু টেকনিক্যাল মানে আছে, একটু বিশেষ মানে আছে। আমরা আধ্যাত্মিক মানে বুঝি কি ভগবান সম্পর্কিত, না না না। শাস্ত্রের ভাষায় আধ্যাত্মিক মানে বড় সুন্দর। আধ্যাত্মিক মানে হচ্ছে যে আত্মার অধিকরণ সম্পর্কিত। আত্মা কোথায় থাকে, কোথায় থাকে? গীতায় কি বললেন ভগবান? ঈশ্বরঃ সর্বভূতানাং, তারপরে হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। ঈশ্বর সমস্ত প্রাণীকুলের হৃদয়ে অবস্থান করেন। তাহলে হৃদয় কোথায়? আমাদের দেহে তো, শরীরে তো। আধ্যাত্মিক মানে হচ্ছে যে প্রথমত শরীর, মন, বুদ্ধি। ক্লিয়ার? আর ভুল হবে না তো? আধ্যাত্মিক মানে হচ্ছে শরীর, মন এবং বুদ্ধি। তাহলে এই আধ্যাত্মিক দুঃখ, এক নম্বর শরীরের থেকে দুঃখ, দুই নম্বর মনের থেকে দুঃখ, তিন নম্বর হচ্ছে বুদ্ধির দোষে দুঃখ। কি রকম? মনে করুন, কি উদাহরণ বলা যায়, মনে করুন একজন চাষি, তিনি চাষ করবেন। তো গেলেন নিমরাজি গররাজি হয়ে, নাঙলটা ঘাড়ে করে গরু দুটোকে তাড়িয়ে নিয়ে হয়তো মাঠের ধার পর্যন্ত গেলেন। গিয়ে একটুখানি করতে না করতে, ধুর আজকে আর ক্লান্তি লাগছে, গাছের তলায় শুয়ে দিব্যি গামছা পেতে ঘুমিয়ে গেলেন নাক ডাকিয়ে। এই যে শরীরের ক্লান্তি, শরীরে উৎসাহ নেই, বল নেই। স্বামীজি বলছেন না, শরীরে উৎসাহ নেই,
মনে শরীরে শক্তি নেই, মনে উৎসাহ নেই, বল নেই, কি হবে রে এই জড়পিণ্ডগুলোকে নিয়ে? ভগবান লাভ হবে না। তাহলে শরীরে একটু শক্তি দরকার, 1 নম্বর। তাহলে শরীরে বল টল থাকতে হবে, কিন্তু একটু বসতে হবে সোজা টান টান হয়ে, একদম সেরকম শক্তি টক্তি থাকতে হবে। তারপরে এইসব সম্মেলন টম্মেলন যখন হবে তখন সেখানে জয়েন করতে হবে, আসতে হবে। কোমরে ব্যথা পায়ে ব্যথা করলে হবে না। তো প্রথম হচ্ছে যে শরীরে তাহলে বল থাকতে হবে, বেশ ছেড়ে দিলে হবে না, 1 নম্বর। তাহলে শরীরের থেকে দুঃখ, শরীরে যদি বল না থাকে, শক্তি না থাকে, শরীরে যদি উৎসাহ না থাকে, তার থেকে যে দুঃখ, তার সেই চাষির কি ফসল ফলবে কোনোদিন? ও চাষির কোনোদিন ফসল ফলবে না। বেশ, তাহলে তার দুঃখ ঘুচবে না ফসল না ফললে। 2 নম্বর হচ্ছে মনের থেকে দুঃখ। শরীর, মন, বুদ্ধি, এই 3 নিয়ে আধ্যাত্মিক বললাম। মনের থেকে দুঃখ। মনের থেকে দুঃখ কিরকম? মনে করুন সেই চাষি বেশ তো গিয়েছিলেন চাষ করতে, খানিকক্ষণ চাষ করার পরে আচ্ছা দেখি হোয়াটসঅ্যাপে কি কি মেসেজ এলো করে এসে হোয়াটসঅ্যাপ ঘাঁটতে বসে গেলেন, 2 ঘন্টা বেরিয়ে গেল। তাহলে ইমোশনাল তার ব্যালেন্স নেই, তার মনে ইমোশনাল ব্যালেন্স নেই, সেই লোকের কোনোদিন ফসল ফলবে না। বেশ প্যাশনেট হতে হবে, ইমোশনালি স্টেবল হতে হবে। 3 নম্বর হচ্ছে বুদ্ধির থেকে দুঃখ। মনে করুন ফসল টসল যাই হোক কিছু ফলেছে একটুখানি, এবার ধান টান আসবে, ওষুধ টষুধ দেবার কথা। আমার মনে আছে একবার আমরা এক লোককে বললাম, আমাদের তখন আমি সারদাপীঠে থাকতাম বেলুড়ে, তো আমাদের বাগানে এক লোক কাজ করতো। তো বেশ সুন্দর ছোট ছোট গাছ শীতকালে যখন হয়, অক্টোবর নভেম্বর মাসে আমরা যখন গাছ লাগাই, চন্দ্রমল্লিকা ইত্যাদি সব গাছগুলো হয়েছে, একটু ওষুধ দিতে হবে। তো সেই লোকটি নতুন বাগানে কাজে এসছে, তাকে আর বলা হয়নি, অত ডিটেল জানা নেই, যে লোকটি কিছুই জানে না, অত ডিটেল জানা নেই। আর সেও বেটা হতভাগা, তো জিজ্ঞাসা করবে কাউকে ভালো করে, সেও জিজ্ঞাসা করেনি। তাকে বলা হলো গাছে ওষুধ দাও, ও করলো কি, গোটা ওষুধটা ড্রামের মধ্যে ঢেলে স্প্রে করে দিল। এবার তার তো ভাগ আছে যে এত পার্সেন্ট জলে মিশিয়ে তারপরে স্প্রে করতে হবে। যদি গোটা ওষুধটা দিয়ে দেয় জলের মধ্যে, কি হবে? ঘন্টাখানেক পরে গাছগুলো নেতিয়ে গেল, এরকম সব গাছগুলি গেল, শেষ হয়ে গেল। তো এই হচ্ছে বুদ্ধির দোষ। ওই রকম হলে কোনোদিন ফসল ফলবে না। তাহলে শরীর, মন এবং বুদ্ধির থেকে যা দুঃখ উৎপন্ন হয়, আপনারা দেখবেন যেসব ছেলেরা ভালো রেজাল্ট করছেন, ছোটাছুটি করেন, কি করে রেজাল্ট ভালো করা যাবে, এই আধ্যাত্মিক দুঃখ, শরীর, মন এবং বুদ্ধির দোষে। আচ্ছা, এইবার হচ্ছে আধি ভৌতিক দুঃখ। আধি ভৌতিক দুঃখ মানে এ তো গেল আমার নিজের দোষ, আমার নিজের শরীর, মন, বুদ্ধির দোষ। আমি নিজে বাদ দিয়ে বাকি অন্যদের দ্বারা যে দুঃখ উৎপন্ন হয়, এই যে করোনা ভাইরাস গেল, আমি ছাড়া অন্যদের দ্বারা। মনে করুন আপনি খুব সোনার ফসল ফলিয়েছেন মাঠে, তো কেউ গিয়ে একজন আপনার এই ফসলে পাকা ধানে মই দিয়ে দিল। অন্য লোকের থেকে দুঃখ, অন্য প্রাণীর থেকে দুঃখ, মাছি, মশা, এই ডেঙ্গু, ম্যালেরিয়া থেকে আরম্ভ করে চিকেনগুনিয়া, বার্ড ফ্লু থেকে শুরু করে, এখন খুব বার্ড ফ্লু হচ্ছে আবার, তো সেই থেকে শুরু করে যত রকমের অন্য মানুষ থেকে শুরু করে সব হচ্ছে যে আধি ভৌতিক দুঃখের মধ্যে পড়ে যায়। আর আরেকটি হচ্ছে আধি দৈবিক দুঃখ, মানে অ্যাপারেন্টলি, আপাতভাবে যার উপরে আমাদের কোনো হাত নেই। মনে করুন প্রচন্ড সূর্যের তাপ থেকে খরা হয়ে গেল, তারপরে অতিবৃষ্টি হয়ে গেল, ক্লাউড বার্স্ট হয়ে গেছে, মেঘ ভাঙা বৃষ্টি হয়ে গেছে, তারপরে অনাবৃষ্টি হয়ে গেছে, এই সমস্ত যে হয়ে গেল, বন্যা হয়ে গেল, এরকম হলে আর আমার তার উপরে হাত থাকে না, তার থেকে দুঃখ উৎপন্ন হয়। তো শাস্ত্র বলছেন যে এই 3 রকমের দুঃখের আঘাতে আমাদের ভেতরে জিজ্ঞাসার উৎপত্তি হয়, যে এত তো সুখেরও লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলই গরল ভিড়। এত পরিশ্রম করে সংসারটা খাড়া করা হলো, এত সাজানো বাগান সব শুকিয়ে গেল একেবারে। এত পরিশ্রম করা হলো, এত কিছু হলো, সংসারে
আমার কথা অনুযায়ী চললো না, দেখা গেল সুখের দুদিন মুখ দেখতে না দেখতেই আবার দুঃখ এসে উপস্থিত হয়ে গেল। তো এই পরিস্থিতিতে মানুষের ভেতরে জিজ্ঞাসার উদয় হয়। ভগবান লাভের প্রথম স্টেপ জিজ্ঞাসার উদয় হলো, ভগবান কি আদৌ আছে? এর কারণ জগৎ দেখছি ভয়ানক দুঃখময়। এত পরিশ্রম করে এই দেখলাম, এই সার বুঝলাম। তাহলে জগতের বাইরে কি আছে একটু চিন্তা করা যায়। ন্যাচারালি ভেতরে এই চিন্তা আসে। বেশ, এইবারেতে যদি চিন্তার আপনার ভেতরে উদয় হলো, জিজ্ঞাসার উদয় হলো, তারপরে কি কর্তব্য? শাস্ত্র এরকম প্রেসক্রিপশন করে দিল। শাস্ত্র পড়তে যান, আপনি বড় বড় গুরুদের কাছে যান, এইরকম বড় প্রেসক্রিপশনের লিস্ট ধরিয়ে দেবে আপনাকে। ওই সাংখ্য দর্শনের যে আরেকজন ভাই আছে বললাম, সাংখ্য এবং যোগ দর্শন, যোগ দর্শন আপনাকে লিস্ট ধরিয়ে দেবে, বলবে যে ইয়ম আর নিয়ম পালন করতে হবে মশাই। যম আর নিয়ম কি জিনিস? বললেন যে অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অস্তেয়। অহিংসা, হিংসা না করা, সত্য, সর্বদা সত্য কথা বলা, সত্য পালন করা, ব্রহ্মচর্য, সর্বদা পবিত্রতা অর্জন করা, ন্যায়ত ধর্মত বিবাহিত পুরুষ বা পত্নী, স্ত্রী বা স্বামী বা পত্নী ছাড়া অন্য সকলকে মাতৃপদ জ্ঞান করা বা পিতৃপদ জ্ঞান করা, শ্রদ্ধার সম্পর্ক রাখা, এই পবিত্রতা অবলম্বন করা, এই হচ্ছে ব্রহ্মচর্য। আর কি না বলা হলো যে অস্তেয়, চুরি না করা, অপরের কষ্টার্জিত ধন সম্পদ চুরি না করা কোনোভাবেই, ছল যাই করে রাখা, এবং অপরিগ্রহ। অপরিগ্রহ মানে আপনারা যখন ওই অফিসের দিকে কাজ টাজ করাতে যান, টেবিলের তলা দিয়ে হাতটা বাড়িয়ে দিলে যেটা হয় আর কি, বা এই কাটমানি এসব হচ্ছে যে পরিগ্রহ করা। এটা না করা হচ্ছে অপরিগ্রহ। ওই যে বলেন একটা চলতি কথা যে আসি যাই মাইনে পাই, কাজ করলে, এই হচ্ছে অপরিগ্রহ, অভ্যাস না করা। শাস্ত্র বলছে এগুলো করলে হবে না, এগুলো গেল ইয়ম। এই পাঁচটা জিনিস, অহিংসা, সত্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ, অস্তেয়, এই পাঁচটা হচ্ছে যম, ইয়মা। এই পাঁচটা, এই যম এবং নিয়ম। নিয়ম হচ্ছে যে শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায়, ঈশ্বর প্রণিধান। শৌচ, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, সন্তোষ, মনের পরিষ্কার পরিচ্ছন্নতা, শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতা, মনের পরিষ্কার পরিচ্ছন্নতা, এবং স্বাধ্যায়, সর্বদা ধর্মগ্রন্থ পাঠ করা, ভক্তি গ্রন্থ পাঠ করা, চিন্তা করা। এবং তারপরে স্বাধ্যায়ের আরেকটা মানে হচ্ছে ইন্ট্রোস্পেকশন, চিন্তা করা আমি কি করছি, ঠিক করছি, ভুল করছি। তারপরেতে হচ্ছে যে তপস্যা করা, তপস, স্বাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান, সর্বদা ঈশ্বরের ভক্তি বিশ্বাস রাখা, ঈশ্বরের চিন্তা করা। এই ইয়ম এবং নিয়ম পালন করলে, পাঁচটা 10টা পালন করলে তারপরে নেক্সট স্টেপ তোমার। পারবেন তো করতে? বেশ, হলো না। তাহলে যোগ দর্শনের কথা আমরা মানতে পারলাম না, প্রেসক্রিপশন। এবার যদি বেদান্তের কাছে চলে যাই, বেদান্ত কি বলছে? জিজ্ঞাসার পরে কি করতে হবে? বেদান্ত আবার প্রেসক্রিপশন ধরাবে আপনাকে, বলবে যে 6টা সম্পত্তি লাগবে তোমার। ষট সম্পত্তি কি কি? ষট সম্পত্তি না, সম, দম, উপরতি, তারপরে তিতিক্ষা, তারপরে শ্রদ্ধা, সমাধি, এই সমস্ত ষট সম্পত্তি লাগবে। 1 নম্বর মুক্তি পাবার প্রবল ইচ্ছা, বিবেক, বৈরাগ্য, এইগুলো ছাড়াও আরো এই 6টা জিনিস লাগবে। পারবেন তো করতে? তাহলে মশাই এখন উপায় কি? কথামৃতে বারবার ঘুরে আসছে এই প্রশ্ন, মহাশয় উপায় কি? ব্রাহ্মভক্ত প্রশ্ন করিলেন, মহাশয় উপায় কি? তাহলে কি উপায়? আমরা দেখলাম এই রাস্তায় আসতে বিরাট, আমাদের ওই খড়দার রেল স্টেশনের কাছে বিরাট জ্যাম হয়, জানেন তো ইয়েটা পেরোনোর জন্য। আর আপনাদের সোদপুরে ওই জন্য আপনারা বুদ্ধিমান লোক কি করে নিয়েছেন, উপর দিয়ে একটা এই যে ফ্লাইওভার বসে আছে। ভগবান দেখছেন যে মানুষ এসব পেরে উঠছেন, আর কলিযুগের মানুষ, ঠাকুর বললেন অন্নগত প্রাণ, সব পেরে উঠবে না। তাহলে উপায় তো কিছু করতে হবে একটা।
কেন করতে হবে তারও কারণ আছে। কেননা ভগবান জানেন যে গীতার ভাষ্য লিখতে গিয়ে শঙ্করাচার্য খুব সুন্দর একটি কথা লিখেছিলেন যে অবতার যখন আসেন, কেন আসেন অবতার? না, যে দ্বিবিধ হি বৈদিক ধর্ম। বৈদিক ধর্ম হচ্ছে তার দুটি অঙ্গ, দাঁড়িপাল্লা যেমন থাকে দুটি অঙ্গ, একটি হচ্ছে প্রবৃত্তি আর একটি হচ্ছে নিবৃত্তি। যখন মানুষের ভেতরে এই প্রবৃত্তির পরিমাণের প্রচন্ড ভাবে বেড়ে যায়, দাঁড়িপাল্লার একটা পাল্লা যখন খুব নেমে গেছে আর একটা উঠে গেছে একদম উপরে, বেশি যদি প্রবৃত্তি বেড়ে যায় আমাদের ভেতরে, তখন হবে কি, এই সমাজটার সাস্টেনেন্স যেটাকে বলা হয়, স্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠে যাবে, স্থায়িত্ব আর থাকবে না। আজকে যদি আমাদের ভেতরে ঈশ্বর চিন্তা না থাকে, যদি একটু ত্যাগের ভাব না থাকে, ভগবান লাভের ইচ্ছা, একটু প্রয়াস যদি জাতির মধ্যে, ব্যক্তির মধ্যে না থাকে, তাহলে আর কিছু হোক না হোক আমার নিজের জীবনই কিন্তু বিপদে পড়ে যাবে। আপনারা দেখে নিন আজকে এই আমাদের ভারতবর্ষের বাইরে একটু এই পাকিস্তান থেকে মিডল ইস্ট দেখে নিন এই জায়গায় কি চলছে, ভয়ঙ্কর মারামারি কাটাকাটি। আফ্রিকা মহাদেশে দেখে নিন ভয়ঙ্কর মারামারি কাটাকাটি, মানে কাটাকাটি এই কথাটা ছোট হয়ে যায় ওখানে, মানে মানুষকে যে কত খণ্ড করে কাটে কোনো ঠিক নেই তার, যত ছোট পিস করতে পারা যায়। এসব খবর আপনারা দেখলে তখন বুঝতে পারবেন কেন উচ্চতর কোনো চিন্তা নেই, উচ্চতর কোনো চিন্তা নেই। বাইরে কি আছে না আছে বাদ দিন, বাদ ভাল্লুক, আপনার ভেতরেই তো 6টা শত্রু বাস করছে বলছে শাস্ত্র। আবার কি কি বলুন তো, 6টা রিপু বলুন। 1 নম্বর কাম, তারপরে ক্রোধ, তারপরে লোভ, তারপরে মোহ, তারপরে মদ আর মাৎসর্য। মাৎসর্য মানে কি? মাৎসর্য মানে হিংসা, অপরের ভালো সহ্য করতে না পারা। মদ মানে হচ্ছে অহংকার, মোহ মানে হচ্ছে অ্যাটাচমেন্ট, প্রচন্ড আকর্ষণ, টান। এই হচ্ছে অবস্থা। কাম মানে হচ্ছে যে এই প্রচন্ড, যেটাকে আকর্ষণ বলুন একদম। আর ক্রোধ সেই টানটার পথে বাধা পেলে, যখন একদম ওই জল যখন বয়ে যায় তার মাঝখানে যদি সামনে যদি গার্ড দিয়ে দেন, ফুঁসতে থাকবে না জল, একদম বাধা পেয়ে, ওই হচ্ছে ক্রোধের অবস্থা। কামনার পথে, ঠাকুর বললেন কামনার পথে বাধা পড়লে ক্রোধ, কাম, ক্রোধ, তারপরেতে লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টা শত্রু তো নিজেদের দেহে বাস করছে, আর কিছু হোক না হোক বাইরে যাই থাকুক। তাহলে আপনি সেফ কি? নিজে সেফ কি? এর থেকে একমাত্র তাহলে ভগবান লাভ বা ঈশ্বরের চিন্তা আমাদেরকে একটু পরিত্রাণের পথ দেখাতে পারে। এটা ব্যক্তি জীবনের জন্যও বটে, 2 নম্বর জাতীয় জীবনের জন্যও বটে। এই ভারতবর্ষে বারবার করে ঈশ্বর আছেন বলে এখনো পর্যন্ত এই সভ্যতা, সংস্কৃতি, জাতিটা টিকে আছে। স্বামীজি সেটা আমাদের দেখিয়ে দিয়ে গিয়েছিলেন যে দেখো বাইরে এতগুলি সভ্যতা ক্রমান্বয়ে উঠেছে পড়েছে। সেই 1 নম্বরের দেখুন, প্রথম ভারতবর্ষের বাইরের যা সভ্যতা, 1 নম্বর সুমেরীয় সভ্যতা, তারপরেতে হচ্ছে যে ব্যাবিলনিয়ান সভ্যতা, তারপরেতে হচ্ছে অ্যাসিরিয়ান সভ্যতা, তারপরেতে হচ্ছে অ্যাসিরিয়া মানে আজকে যেটা সিরিয়া, যার থেকে নাম এসছে, সিরিয়ান সভ্যতা, সিরিয়ায়। তারপরে ইহুদি সভ্যতা, তারপরে ওদিকে গিয়ে আপনার মিশরীয় সভ্যতা, তারপরে গ্রিসের সভ্যতা, তারপরে রোমের সভ্যতা। যত এসেছে এক এক করে সব ধ্বংস হয়ে গেছে। ইউরোপিয়ান সভ্যতা ধ্বংসের মুখে, আমরা এই জীবনকালে প্রত্যক্ষ করছি একদম। ইউরোপিয়ান সভ্যতা ধ্বংসের মুখে। আমেরিকান তো সভ্যতা এসাচ কোনো সভ্যতা নয়, ওটা একটা ফুলের তোড়া। বিভিন্ন ইউরোপের দেশ থেকে লোকেরা অত্যাচারিত হয়ে পালিয়ে গিয়ে
আমেরিকাতে গিয়ে সব দেশ থেকে লোকেরা গিয়ে একটা মিক্সড কালচার তৈরি করেছিল, যে কালচারের মূল কথা হলো স্বাধীনতা। কেননা তারা অত্যাচারিত হয়েই পালিয়ে এসছে ওখানে, ওই জন্য এখানে স্বাধীনতা, মানুষ নিজের মতন করে বাঁচবে, সমাজে কেউ কারোর উপর জুলুম করতে পারবে না, জোর জুলুম করতে পারবে না। এই ভাব নিয়ে ওইখানে একটি মিক্সড কালচার, একটা জাতি তৈরি হলো। সভ্যতা বলেন ধ্বংসের মুখে, আমেরিকান সভ্যতা ধ্বংসের মুখে, ভয়ঙ্কর স্পিডে ধ্বংস হচ্ছে, ভয়ঙ্কর। তো এই হচ্ছে যে পরিস্থিতি। এখন ঠাকুর তো বলে দিলেন যে চোখে যদি জল আসে। চৈতন্যদেব তো নিজে কিছু লিখে যাননি, কিন্তু ওই 8টা শ্লোক রচনা করেছিলেন মুখে মুখে, যাকে বলা হয় শিক্ষাষ্টকম। হ্যাঁ, শিক্ষা অষ্টকম, 8টা শ্লোক রচনা করেছিলেন চৈতন্যদেব মুখে মুখে। ওই শিক্ষাষ্টকম, তাতে একটি শ্লোকে বলছেন যে নয়নম গলদশ্রু ধারয়া বদনম গদগদ রুদ্ধয়া গিরা পুলকৈর নিচিতম বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যতি। যে কখন, হে প্রভু, কখন তোমার নাম একবার করতে করতে চোখে দরদর ধারে একদম জল নামবে। নয়নম গলদশ্রু ধারয়া, গলা তোমার নাম উচ্চারণ করতে করতে বদনম গদগদ রুদ্ধয়া গিরা, গলা ধরে আসবে একবারেতে। পুলকৈর নিচিতম বপু কদা, গায়ে কাঁটা দিয়ে উঠবে, পুলক হবে একেবারেতে, শিহরণ জাগবে। কদা, কবে তোমার নাম করতে করতে এই পরিস্থিতি হবে আমার? যদি হয় তাহলে তার নেক্সট স্টেপ কি? না, বললেন যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম শূন্যায়িতম জগৎ সর্বম গোবিন্দ বিরহে নমে। যে এক নিমেষকে, এক নিমেষ মানে কাছাকাছি 4 সেকেন্ডের মতো, এক নিমেষকে এক যুগ বলে বোধ হচ্ছে। 12 বছরে এক যুগ হয়। এক নিমেষকে এক যুগ বলে বোধ হচ্ছে। যুগায়িতম নিমেষেন চক্ষুষা প্রাবৃষায়িতম, মানে চোখে জল একদম ভরে আসছে তোমার বিরহে। আর শূন্যায়িতম জগৎ সর্বম, তোমাকে, তোমার অদর্শনে, তোমাকে না দেখে গোটা জগৎ শূন্য বলে বোধ হচ্ছে একেবারে। এই হচ্ছে নেক্সট স্টেপ। ঠাকুর বলছেন ওই রকম যদি হয়, এক চক্ষে ধারা করে কি পুলক হয়, তখন জানতে হবে ঈশ্বর লাভের আর বেশি দেরি নেই, ভগবান লাভের। এই হচ্ছে যে সহজ উপায়, ভক্তিপথে ঠাকুর প্রথমেই বলে দিলেন। বেশ, এইবারেতে চোখে জল আসবে। চোখে জল কি এমনি এমনি আসে? আমরা আমাদের কমন ডে লাইফে কি জানি, এক্সপেরিয়েন্সে। যদি আপনারা, আপনাদের বয়স হয়েছে, আপনারা নাতি পুতিদের খুব ভালোবাসেন, সন্তান সন্ততিদের খুব ভালোবাসেন, তো সেই ভালোবাসা থেকে যে ওই রকম চিন্তা হয়, ছেলেটা এখনো বাড়ি ফিরছে না, উৎকণ্ঠা হচ্ছে, প্যানিক হচ্ছে, রাত হয়ে গেল এখনো ফিরছে না, ফোনে পাওয়া যাচ্ছে না, হয়তো নাকি? তাই তো হয় আপনাদের। কেন হয়? ভালোবাসেন বলে হয়, নিজের বলে বোধ আছে বলে হয়। অন্য ছেলের জন্য হবে? অন্যের ছেলের জন্য হবে। কেন? নিজের বলে বোধ নেই। আর নিজের বলে বোধ নেই বলে এই ভালোবাসাটা নেই। তাই এই উৎকণ্ঠা, এই আবেগ, এই কষ্ট আপনার হবে না, ততটা হবে না। এই একই জিনিস, সেম রুল ঈশ্বরের সম্বন্ধেও অ্যাপ্লাই করুন। যখন ঈশ্বরকে এইরকম নিজের বলে বোধ হবে, যখন ওই রকম ভালোবাসা হবে যেমন নিজের আত্মীয় পরিজনকে ভালোবাসেন। ঠাকুর কি বললেন? ভগবান লাভ হতে গেলে 3 রকমের শর্ত দিয়েছিলেন। কি কি? বিষয়ের প্রতি টান, তারপরে
সতীর পতির প্রতি টান আর মায়ের সন্তানের প্রতি টান। এইগুলো আপনারা জানেন, এইগুলো সবাইকার আপনাদের এক্সপেরিয়েন্স আছে। এইটা ভগবানের সম্বন্ধে অ্যাপ্লাই করুন। ভগবানকে কি ওই রকম নিজের বলে বোধ হয়? কেননা আমরা কিন্তু ফ্লাইওভার দিয়ে পেরুচ্ছি এখন, আর ওই যানজটের ভেতর দিয়ে বাজার দিয়ে পেরুচ্ছি না। ওই যে ওই সম দমাদি ষট সম্পত্তি, তারপরে এখানে আপনার ইয়ম নিয়ম কি কি শাস্ত্রের প্রেসক্রিপশন, অত করতে পারবো না আমরা। আমরা এখন ফ্লাইওভার দিয়ে পেরুচ্ছি একদম সোজা, সব ঝামেলা ঝঞ্ঝাট ট্রাফিক পার করে একদম বাইপাস করে পেরুচ্ছি আমরা। একটাই শর্ত, ভগবানকে এই রকম ভাবে ভালোবাসতে হয়। সমস্ত ভক্তিশাস্ত্র একটি কথাই বলছে, ভগবানকে ভালোবাসতে হয়। ঠাকুর কি বললেন কথামৃতে? কথাটা এই, তাতে অনুরাগ। আবার বলছেন কথাটা এই, তাতে ভালোবাসা। এই হচ্ছে মূল কথা। কিরকম ভালোবাসা? যে ভালোবাসা আপনারা আপনাদের জীবনে জানেন, যে ভালোবাসার জন্য প্যানিক অ্যাটাক পর্যন্ত হয়ে যায়, আপনাদের উৎকণ্ঠা, প্যালপিটেশন বেড়ে যায়, হাইপারটেনশন হয়ে যায়। এখনো কেন আসছে না? এত বেলা হয়ে গেল, এত দেরি, এত রাত হয়ে যাচ্ছে। ওই বৈষ্ণব শাস্ত্রে বলছে, ভক্ত কবি বলছেন যে শ্রীমতী রাধারানীর কিরকম উৎকণ্ঠা হতো। শ্রীমতী রাধারানীরও প্যানিক অ্যাটাক হয়ে যেত ওই রকম, একেবারে কিরকম হতো উৎকণ্ঠা। বলছেন পাতের উপর পরে পাত, রাই ভাবে এই বুঝি এলো মোর প্রাণনাথ। কুঞ্জ বনে বসে আছেন, একটা পাতা পড়েছে, পাতার উপরে যেটুকু শব্দ হয়েছে ভাবছেন এই বোধহয় আসছে কৃষ্ণ। এইরকম ভালোবাসা চাই। প্রথম শর্ত, ভগবানকে কি নিজের বলে বোধ হয়? তাকে নিজের ঘরের লোক বলে ভালোবাসা কি হয়? আপনাদের বাড়িতে ঠাকুর ঘর আছে তো নাকি? সবাই তার কিছু না কিছু একটু ছোটখাটো, কিছু না কিছু একটা ঘরের কোণে কোথাও, কারোর তো যারা ঠাকুর ঘর করেছেন, যা সম্ভব নয় সে একটা ছোট সিংহাসনও করে রেখে দিয়েছেন কোন রকমে, না হলে টেবিলের উপরেও ব্যবস্থা করেছেন ঠাকুরের জন্য। নিজের ঘরের লোক বলে মনে করেন তো? বাড়ি থেকে বেরোনোর আগে তার পারমিশন নেওয়া। মজার ঘটনা বলি শুনুন। আপনারা জানেন এই আমাদের দুবাই বা সৌদি আরব এইসব জায়গায়, আজকের কথা বলছি না, আজ থেকে আরো 15-20 বছর আগের কথা বলছি, এখানে তো জানেন ওখানে ঠাকুর বাকুর নিয়ে যাওয়া পুজো করার নিষিদ্ধ ছিল। এখন আমাদের ভক্তরা তো সব জায়গাতেই আছে, ঠাকুরের ভক্তরা চাকরি করে, এবার যেখানেই থাকে 10 জন মিলে এরকম পাঠচক্র করে। এবার ঠাকুরের তো সেখানে ছবি তো নিয়ে যেতে হবে। এবার তারা ঠাকুরের ছবি মনে করুন এখান থেকে মঠ থেকে পুস্তক থেকে কিনে নিয়ে যাচ্ছে, কি আমাদের অপরা আশ্রমের ওখান থেকে কিনে নিয়ে যাচ্ছে। এবার এয়ারপোর্টে তো চেক করবে, এয়ারপোর্টে যখন চেকিং করলো সে ঠাকুরের ছবি তো দেখলো, দেখে জিজ্ঞেস করলো যে হু ইজ দিস, কার ছবি? কারণ ছবি ওখানে নিষিদ্ধ ছিল, ছবি নিয়ে যাওয়া, পুজো করা নিষিদ্ধ, কোনো মূর্তি টুর্তি নিষিদ্ধ। কে? সে ভক্ত দিব্যি বলে দিল আমার ঠাকুর দাদা। পার্থক্য বুঝতে পারা খুব মুশকিল। সাধারণ মানুষ কাপড় পরে বসে আছে, ভুল কি কিছু বলেছে? বেশ তো, তিনি ওই ভক্ত যদি ঠাকুর দাদাই বলে থাকে, ঠাকুরের সঙ্গে ওই রকমই সম্পর্ক পাতান না। ভালোবাসা নিয়ে কথাটা হচ্ছে ভালোবাসা নিয়ে। কে বলেছে ঠাকুরকে একদম বিরাট আসনে বসিয়ে পুজো করে রাখতে? তার সঙ্গে সম্পর্ক পাতাতে দোষটা কোথায়? ঠাকুর আপনাদের মা, ঠাকুর নিজেদের লোক। ঘরে একটা যদি বেগনিও হয় ঠাকুরকে দিন না, প্রথমে বড় বড় সব থেকে যে বয়স্ক লোক বা সব থেকে সম্মানীয় লোক তাকে দিতে হয়।
এইরকম ভালোবাসা ঠাকুরের জন্য। এই ভালোবাসাটা তো করতে দোষ নেই, নিজের জীবনের মধ্যে তাকে নিয়ে নিতে হবে। তো ঠাকুর তো জানতেন। আমি শেষ করব, মহারাজ বসে আছেন। ও টাইম আছে এখনো? 5 মিনিট আছে। মা না না সময় নেই, 5 মিনিট আছে, ঠিকই বলেছেন। তো ঠাকুর জানতেন যে আজকালকার যুগে দেখুন, যদি শুধু ভালোবাসাটুকু তার জন্য থাকে, তাহলে কত বড় তার আশীর্বাদ রয়েছে, কত বড় তার আমাদের কাছে অঙ্গীকার রয়েছে, প্রতিজ্ঞা রয়েছে। দেখুন, ঠাকুর জানতেন যে আজকালকার যুগে আমরা মানুষরা পেরে উঠবো না। ঠাকুর যখন দক্ষিণেশ্বরে সাধন ভজন করছিলেন, ওই একদম সোজা 14 বছরের সেই ভয়ানক সাধন একেবারেতে, তো তিনি জানেন, তিনি বলছেন, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না? দেখছেন ঠাকুর মা কালী, ছোট মেয়ে, দক্ষিণেশ্বরের মা কালী 9 বছরের বালিকা মূর্তি, আর আমাদের কালীঘাটের 13 বছরের বালিকা মূর্তি। ঠাকুর বলতেন, এই দক্ষিণেশ্বরের কালী, কালীঘাটের কালী, এই শ্যামসুন্দরের যে শ্যামরায়, এরা ওই শুধু মূর্তি নয়, এরা জীবন্ত দেহধারী একেবারেতে। এরা দেহ ধারণ করে ভক্তদের কাছে, ভক্তদের দেখা দেয়, আবদার করে, খেতে চায়। এখন কি রূপে আসবে সেটা বোঝা খুব মুশকিল। যদি এখন সত্যি মা কালীর রূপেই আসে। ঠাকুর আবার একটা ঘটনার কথা বলছেন, এক পণ্ডিত মা কালীকে মানত না, তারপরে তিনি সেই আদ্যা শক্তির দেখা দিলেন তিনি তাকে। তারপরে সেই পণ্ডিত ঘাড় গুঁজে মাটিতে পড়ে কা কা করছে শুধু। সেই রূপ দেখে সহ্য করতে পারা চারটিখানি কথা নাকি? এক ভক্ত যেমন মাকে ধরেছিল না, যে মা তোমার কালী রূপ দেখবো, মা বললেন না বাবা, ওসব দরকার নেই। সে কিছুতে ছাড়বে না, নাছর বান্দা, না তোমার কালী রূপ দেখবো। মা বলছে না বাবা, সে বড় ভয়ঙ্কর রূপ, দেখলে তোমার ভয় লাগবে, তুমি ভয় পাবে। আর মা হয়ে ছেলে ভয় পাবে, সেটা তো মা সহ্য করতে পারবে না। মায়ের এত কোমল প্রাণ যে তিনি ছেলে ভয় পাবে ওইটুকুও সহ্য করতে পারবেন না। বলছে না বাবা, দরকার নেই। সে কিছুতে যখন ছাড়বে না, তখন মা জোর করে বললেন, বাবা সে রূপ দেখলে তুমি ভয় পাবে, তার চেয়ে এই ভালো, আমি মা, তুমি ছেলে। তো ঠাকুর জানতেন, দেখেছেন দক্ষিণেশ্বরের মা কালী, ঠাকুর তো অহরহ দেখতেন, সর্বদাই দেখছেন যে বাবুরা একটা পাইজোর পরিয়ে দিয়েছে পায়ে, সেটাও ঠাকুরকে উপরের মন্দিরে ঝমঝম করে উঠে গিয়ে, ছোট মেয়ে তো, বালিকা মেয়ে, উপরে উঠে ঠাকুরকে ওখান থেকে পা বাড়িয়ে দেখাচ্ছে, দেখো কেমন গয়না পড়েছি পায়ে। আর ঠাকুর নিচে থেকে বসে বলছেন, সে ঝুঁকে পড়ে পা বাড়িয়ে দেখাচ্ছে ঠাকুর নিচে মন্দিরের বারান্দায় বসে আছেন। আর ঠাকুর ওখান থেকে বলছেন, ওলো পড়বি, লো পড়বি। তো অহরহ তাকে দেখছেন, কিন্তু ঠাকুর জানতেন আমরা পেরে উঠবো না অত কাণ্ড করতে। তখন ঠাকুর একটা চ্যালেঞ্জ নিলেন, যে আদ্যাশক্তি মহামায়া, যে এই সৃষ্টিকে প্রসব করেছে, আমাদেরকে জন্ম দিয়েছে, যিনি মায়া দিয়ে সেই ভগবানকে ঢেকে রেখে দিয়েছেন। কোথায় থাকে বললাম গীতার কথা, ভগবান কোথায় থাকেন? হৃদয়েই থাকেন। চণ্ডীতে দেখুন কি বলছেন, যে ইয়া দেবী সর্বভূতেষু চেতনা ইতি অভিধীয়তে নমস্তস্যৈ 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 নমো নমঃ। যে দেবী সমস্ত প্রাণীগণের মধ্যে চেতনা রূপে অভিহিত হন। আপনাদের ভেতরে চেতনা আছে তো নাকি? আছে বলেই তো চোখের পাতা পড়ছে, আছে বলেই তো হাসতে পারছেন, কথা বলতে পারছেন। তো এই চেতনাটা কার চেতনা? তার চেতনা। এই চেতনাটা তিনি আমাদের ভেতরে। বেদান্ত বলছে প্রতিবোধ বিদিতম মতম। আমরা বুঝতে পারছি না, আমরা যে প্রত্যেকটা কথা বলছি, প্রত্যেকটা জিনিস চিন্তা করছি, আমরা চৈতন্যময় বলে, চেতন বলে ওই চিন্তাটা করতে পারছি, কথা বলতে পারছি, হাসতে পারছি, সমস্ত কাজ করতে পারছি।
অথচ যে চৈতন্যের জন্য সেটা সম্ভব হচ্ছে, আমার ভেতরে তিনি রয়েছেন। ঈশ্বর এত কাছে আছে, এত কাছে আছে, ওই জন্য তাকে বলা হয় প্রাণেরও প্রাণ। প্রাণটা প্রবাহিত হতে পারছে তিনি রয়েছেন বলে। প্রাণের পিছনের শক্তিটা তিনি, চৈতন্য শক্তি তিনি, অথচ আমরা তাকে খুঁজে বেড়াচ্ছি বাইরে। এই আমাদের মধ্যে রয়েছেন মা মহামায়া, এই যে খেলাটা লাগিয়ে দিয়েছেন, আমরা ভেবে পাচ্ছি না কোথায় গেলে ভগবানকে লাভ করতে হবে, অথচ তিনি ভেতরেই বসে দিব্যি হাসছেন একেবারেতে। ওই গীতায় ভগবানের শ্লোকটি বলে বলছিলেন অর্জুনকে, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ান সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়ায়া। আর ভেতরে বসে থেকে সমস্ত প্রাণীগণকে যন্ত্রের মধ্যে চাপিয়ে যেমন নাগরদোলায় ঘোরায় না, ওই রকম করে বন বন করে তিনি মায়ায় ঘোরাচ্ছেন। আমরা হচ্ছে বাইরে বোধহয় কোথায় ভগবান আছে, অথচ তিনি ভেতরে থেকে মায়ার দ্বারা সবাইকে ঘোরাচ্ছেন। ভেতরে রয়েছেন একদম সব থেকে আমার নিকটে, আমার আমিটাই তিনি। অথচ যে মহামায়ার জন্য এটা সম্ভব হচ্ছে না, ঠাকুর বললেন এত সাধ্য সাধনা করে যে মহামায়াকে লাভ করতে হয়, দরকার নেই। এই যুগে আমি তো অবতার, আমি তো জীবের কল্যাণের জন্য এসেছি, আমার তো কোনো দরকার ছিল না আসবার, যদি আমাকে আসতেই হয়েছে। আর অবতারকে সৃষ্টি করতে হয় মা মহামায়াকে, কিন্তু সৃষ্টি করতে হয় অবতারকে কেন? যদি নিবৃত্তি বেশি হয়ে যায়, প্রবৃত্তি যদি বেশি হয়ে যায়, বেশি ভোগ সুখ যদি হয়ে যায়, মা মহামায়া তো মায়ার দ্বারা এই জগৎকে বেঁধে রেখেছেন, সবাইকে ঘোরাচ্ছেন। ঈশ্বরমুখী নয়, ভগবানমুখী নয়, এই বস্তুমুখী করে ঘোরাচ্ছেন একেবারেতে। জগতের দিকে মুখ ফিরিয়ে দিয়েছেন, ভেতরের দিকে মুখটা ফেরাননি, বাইরের দিকে মুখ ফিরিয়ে দিয়েছেন। যে মহামায়া ঘোরাচ্ছেন এরকম করে, ঠাকুর বললেন ওই মহামায়াকে আমি ওই ধানের বস্তার সামনে বসিয়ে দিয়ে যাব, মাটির দাওয়ায় ধানের বস্তার সামনে বসিয়ে দিয়ে যাব। আর ওই মহামায়া কি করছেন? লণ্ঠনের একটা আলো জেলে, কি কুপির আলোতে, কুপি মানে ওই লম্ফ আর কি, কুপির আলোতে জয়রামবাটির ওই উঠোন থেকে বেছে বেছে পাথর কাঁকড় তুলছেন। কেন? যাতে ভক্তদের পায়ে আঘাত না লাগে। এইটা ঠাকুরের চ্যালেঞ্জ ছিল, যে এত সাধ্য সাধনা করে যাকে লাভ করতে হয়, এই যুগের জীবেরা তো পেরে উঠবে না, তো তাদের জন্য ওই পা ঝুলিয়ে একদম মাটির দাওয়ায় আমি বসিয়ে দিয়ে যাব। তাহলে তিনি তো আমাদের জন্য বসিয়ে দিয়ে গেছেন। হাততালি দিয়ে তার নাম গুণগান করুন। ঠাকুর বলছেন তার নাম গুণগান করতে হয়, তার কথা চিন্তা করতে করতে ক্রমশ তাতে ভক্তি বিশ্বাস ভালোবাসা আসে। তার নাম গুণগান করতে করতে, তার চিন্তা করতে করতে ক্রমে তাতে ভক্তি বিশ্বাস ভালোবাসা আসে বলে ঠাকুর বলছেন। তবে আনন্দে নাম গুণগান করুন, আনন্দে তার কথা চিন্তা করুন। কেননা শেষকালে তো তিনি অঙ্গীকার করে রেখেই দিয়েছেন। মা কি বললেন? যে সর্বদা তরে যেন তোমার একজন মা আছে। তো ভগবান লাভের বাইপাসটা তৈরি করে দিয়ে গেছে। ভগবান যদি শাস্ত্রের কথা অনুযায়ী দেখেন, শেষ কথা যদি শাস্ত্রের কথা অনুযায়ী দেখেন, ভগবান শব্দের অর্থ কি না, 6 রকমের, মানে ভগ মানে হচ্ছে সম্পদ থাকবে। কি কি না, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশসা শ্রিয়ঃ, আর জ্ঞান বৈরাগ্য, জ্ঞান এবং বৈরাগ্য, এই 6টা জিনিস, এই 6টা জিনিস। ঐশ্বর্য, সমগ্র ঐশ্বর্য যার, সমগ্র বীর্য যার, সমগ্র শ্রী যার, সমগ্র জ্ঞান যার আছে, সমগ্র বৈরাগ্য যার আছে, তিনি হচ্ছেন ভগবান। একদম প্রত্যক্ষ মূর্তি। জ্ঞান বৈরাগ্য, তারপরেতে হচ্ছে শ্রী যশ বীর্য। ঠাকুর দক্ষিণ পূর্ব বারান্দায়
হাঁটছেন, মাস্টারমশাই দেখছেন সন্ধ্যেবেলায় ঠাকুর বিরাট বিরাট পা ফেলে একবারেতে সিংহের মতন দক্ষিণ পূর্ব বারান্দায় পদচারণ করছেন আর বলছেন, শালি মায়া তুই আমার কি করবি, তোকে আমি দাসী করে রাখবো। এই হচ্ছে বীর্য। আমরা একটা দেশ জয় করে মনে করি বিরাট শক্তিশালী আমি, আর ঠাকুর বলছেন যে মহামায়া এই জগৎ সৃষ্টি করেছে তাকে আমি দাসী করে রাখবো। কাদের জন্য দাসী করে রাখবেন? আমাদের জন্য দাসী করে রেখেছেন। তার তো মুক্তি পাওয়ার দরকার ছিল না, তিনি তো অবতার, তিনি তো ভগবান স্বয়ং। তার সমস্ত বীর্য, সমস্ত জ্ঞান, সমস্ত শ্রী, সমস্ত বৈরাগ্য, সমস্ত ঐশ্বর্য সবকিছু আমাদের জন্য। ঠাকুর বলছেন যে আমাকে চিন্তা করবে সে আমার ঐশ্বর্য পাবে। কথামৃত পড়বেন, খুব কথামৃত পড়বেন। কথামৃত পড়লে ঠাকুরের ধ্যান চিন্তা আপনিই হয়ে যাবে। ওই ছোট খাটটিতে বসে দক্ষিণাস্য হইয়া ঘরেতে রাম, মনমোহন, বাবুরাম মাস্টার সব বসে আছে, আপনিও মনে মনে তার মধ্যে বসে পড়বেন। ঠাকুরের কথা, দক্ষিণেশ্বরের ঘর দেখেছেন, ওই খাটে ঠাকুর বসে বসে এই সমস্ত কথা বলছেন, এমনি ধ্যান হয়ে যাবে একেবারেতে। গ্রাফিক্যাল ডেসক্রিপশন রয়েছে, তার চিন্তা হয়ে যাবে, তার নাম করবেন, আনন্দে থাকবেন। তিনটে শেষ কথা তিনটে, যে তার কথামৃত পড়বেন, তার চিন্তা। রাজা মহারাজ বলতেন যে 12 বছর নিরবিচ্ছিন্ন ভাবে কথামৃত পড়ে তার ব্রহ্ম জ্ঞান হয়। কথামৃত পড়বেন, তাতে তার ধ্যান এমনি হয়ে যাবে, তার কথা চিন্তা হয়ে যাবে। গুরু প্রদত্ত মন্ত্র পদ্ধতি জপ করবেন, ধ্যান করবেন, আর হচ্ছে যে আনন্দে থাকবেন। গীতায় ভগবান বলেছেন যোগ অনির্বিণ্ণ চেতসঃ। যোগ একমাত্র তারই হয় যে মনকে সদা উৎফুল্ল রাখতে পারে। শৌচ সন্তোষ, সর্বদা আনন্দে থাকবেন, কোনো চিন্তা নেই। পরিশেষে তিনি আছেন। মা বলে দিয়েছেন না যে তাকে মনে করে এখানে এসছে, অন্তিমে ঠাকুরকে দাঁড়াতেই হবে। এই অঙ্গীকার করে তিনি রেখে দিয়েছেন আমাদের জন্য। সুতরাং কোনো চিন্তা নেই, আনন্দে থাকুন। এই কয়েকটি কথা ইনফরমালি বলে মহারাজকে প্রণাম জানিয়ে, আপনাদের সকলকে নমস্কার, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।